এই পিনাকি ভট্টাচার্য, তুমি আমাকে কেন ফোন করছো? আমি চাই না তোমার সাথে কথা বলতে। তুমি শুধু আমাকে বাজ দাও। বাজ দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই। হ্যাঁ, কেন কেন আমাকে বাজ দাও এত? আচ্ছা, আমি তো চাইলে অন্য কাউকে বাস দিতে পারি, তাহলে আপনাকে কেন আমি বাস দিই? বুঝে নেন এখন, আপনার অপরাধের সংখ্যা এত বেশি, সারা জীবন আমার বয়স শেষ হয়ে যাবে, তাও আপনাকে বাস দেওয়ার সংখ্যা শেষ হয়ে যাবে না। তাই বলে এত কিছু? হ্যাঁ, সব দুর্নীতি প্রকাশ করে দিচ্ছ তোমরা সবাই। দুই একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমার ডকুমেন্ট আকারে ভিডিও বানাইয়া আমার একেবারে সবকিছু শেষ করে দিল, একেবারে সবকিছু। তোমার তলে তলে ব্যথা গো হাসিনা আপা, তোমার তলে তলে ব্যথা গো হাসিনা আপা। আরে হাসিনা আপা, এত তাড়াতাড়ি এভাবে গেলে হবে? বসকে গেলে হবে বলেন তো? আমি আসলে সবার সাথে পারবো, তোমাদের সাথে পারবো না। আমি হার মেনে নিয়েছি। এখন বলো পিনাকি ভট্টাচার্য, কত টাকা লাগবে বলো? একটা বার সংখ্যার কথা বলো, ভিডিও বানাবা না আমার জন্য, বলো। আমাকে যদি আপনি টাকা দিয়ে কিনতেন, তাহলে ক্ষমতায় থাকতে আপনার কাছে 100, 200, 300 কোটি টাকা নিয়ে মুখ চুপ করে বসে থাকতে পারতাম, কিন্তু না, আমি তো ন্যায়ের কথা বলি। এ কথা আমার রক্তে রয়েছে। আমি আসলে আপনার বিষয়ে কখনোই টাকা পয়সা নেব না, আর নেওয়ার হলে অনেক আগেই নিতাম, বুঝছেন? 500 কোটি টাকা দেব, তারপরও বল আমার বিরুদ্ধে তুই আর ভিডিও বানাবি না। 500 না, 700 কোটি টাকা দেব, তুই আমার বিরুদ্ধে এখন থেকে ভালো কথা বলবি। বল, ডিল ডান করবো, বল। 500 কেন, 600 কেন, 700 কেন, 1000 কোটি টাকা দিলেও আমি আসলে সত্য কথা থেকে বিরত থাকবো না। জনগণকে কখনো ধোকা দিতে পারবো না, কারণ আমি ভালোবাসি জনগণকে, ওদের জন্য আসি। এ বেটা, জনগণ তোকে কি দিয়েছে আজ পর্যন্ত? এখনো তোর ভিডিওর কমেন্ট বক্সে গেলে তোকে মানুষ অনেক কথা বলে, কোনো সম্মান নাই। জনগণের বিরুদ্ধে কথা বল, আমি তোকে টাকা দিব, বল বল। সমাজের মধ্যে 100 জন ব্যক্তির সাথে চলতে গেলে 100 জনের কাছে ভালো হওয়া যায় না, ঠিক তেমনি সবার কাছে ভালো হতে পারার দরকার নেই আমার। 10 জনের কাছে ভালো হয়েছি না, ওটাই আমার জন্য যথেষ্ট। না, তোমাদের সাথে আর পারা গেল না। তোমরা শুধু বাস দেওয়ার ধান্দায় থাকো, তাও আবার ডকুমেন্টারি ভিডিও বানিয়ে প্রমাণ স্বরূপ। হ্যাঁ, এত প্রমাণ লিক করলো কে? কিভাবে পাও এগুলা? একটা কথা মনে রাখবেন পিতল রানী, একটা কথা মনে রাখবেন ও কাঁঠাল রানী, একটা কথা মনে রাখবেন সব সময়, সত্য কখনো চাপা থাকে না, বুঝছেন? এজন্য আমি সত্যকে উঠলায় বাইর করাই আমার কাজ, আর আপনাকে বাস দেওয়া আমার রেগুলার কাজ। আশা করি বুঝতে পেরেছেন। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় যাইতে পারতো, তোমাদের কারণে আর ক্ষমতায় যাওয়া হবে না। আমরা ভালো করেই বুঝতে পারতেছি। যে বাস দাও তোমরা, এ বাসের লোড আমরা আসলে নিতেই পারি না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে কাজ করে গেছো তোমরা, জনগণ তোমাদেরকে কখনোই ক্ষমা করবে না। জনগণের সামনে যেদিনই তোমরা পড়ো না কেন, সেদিন তোমাদের শেষ দিন হবে ইনশাআল্লাহ, বলে দিলাম। হিন্দু তুমি, অথচ আলহামদুলিল্লাহ বলো, সালামের উত্তর দাও, আবার ইনশাআল্লাহ বলো। আমি আসলে বুঝি না, তুমি কি সব ধর্ম পালন করো নাকি পিনাকি ভট্টাচার্য? গড, ভগবান, আল্লাহ তিনজনই একই জিনিস, কিন্তু আমরাই মাটির মানুষগুলোই নিচের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি, আর আমি সবাইকেই সম্মান করি। তাই গড, আল্লাহ, ভগবান যেহেতু এক জিনিস, আমি সবাইকেই সম্মান করি এবং উত্তর দেই। আমার মনে কোনো কিছু নেই। তোমরা এত পরিমাণ আমাকে বাস দিয়েছো যে আমি দাঁড় হতে পারি না। আমি খাড়ায় যে জনগণের সাথে একটু কথা বলবো, এখন আমার কাছের মানুষও আমার থেকে দূরে চলে গেছে। এত হার্ড ডকুমেন্ট কেউ শো করে? কি করবেন ম্যাডাম, সত্য বলা আসলে আমার ধর্মের মধ্যে আছে, সত্য বলা আমার মধ্যে আছে। আমি সত্য বলবই যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি জনগণের পাশে আছি। কাঁঠাল রানী বলে ওদিকে বাস দাও, আর এদিকে ম্যাডাম বলে কাছে টেনে এসে আবার সিস্টেমেও বাস দাও। তোমার আসলে বাস দেওয়া ছাড়া কোনো কাজ নেই। তুমি একটা আর ইলিয়াস এক। যাই হোক, আমি শেষ কথা একটা বলে দিই আপনাকে। আপনি বাংলাদেশে কবে ফিরতেছেন? হ্যালো হ্যালো, রেখে দিছেন নাকি? হ্যালো, ও কাঁঠাল রানী, রেখে দিলেন কেন কাঁঠাল রানী? আরো কথা ছিল কাঁঠাল